فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাপ কিছু কিছু মানুষ অবাক হয়ে যাচ্ছে যে মুসলমানদের চাকরি বাকরি তো নেই আছে সত্য কথা বল মুসলমান কি করে খেটে খুটে খায় কাপড়ের ব্যবসা হোক কাটিং কাপড়ের কাজ হোক জরির কাজ হোক চাষবাস হোক দোকানদারি খেটে খুটে খায় আবার দিনের বেলা জলসা হলে এরা এসে বসে থাকে অবাক হয়ে যাচ্ছে এরা খাটে কখন খায় কখন খাটা আমাদের কাজ কিন্তু খেটেই যে অর্থ ইনকাম হবে খাটার পরেই যে খেতে পাবো এর ধারণাটা ভুল খাওয়ার মালিককে আলহামদুলিল্লাহ আজও এই অভাব অনটনের সময় আল্লাহ যে নবীর গোলামগুলোকে যা মিলায় বাপ আরবপটি খর্বপটিদের কপালে নসিবে দেখতেই পাইনি অতি সত্য কথা বলছি সবাই অবাক হয় অবাক হওয়ার কিছু ব্যাপার নেই এটা মুহাম্মদ রাসূলের প্রেমের ব্যাপার জোরে বলুন সুবহানাল্লাহ ধন দৌলত প্রয়োজন আছে কিন্তু নবীর থেকে বড় প্রিয় নয় কাজ কামের দরকার আছে নবীর থেকে বড় প্রিয় নয় নবী বাদ দিয়ে রাসূলের আলোচনার মাহফিল তো বেশি কোন না কিছু সময় একটু বসবো আলোচনা শুনবো আবার তো সারা দিন পড়ে আছে কাজ করা ঠিক না বে ঠিক গো আমরা লক্ষ কোটি টাকার খদ্দের হলো তাক্কা করিনি যখন মসজিদে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আমার আল্লাহর ডাক এসে গেছে মুয়াজ্জিন তো ডাকছে কিন্তু ডাকতা তো আল্লাহ ভাই আমার সময় নেই আপনি যেতে পারেন যিনি 10 লাখের খদ্দের পাঠিয়েছে কাল তিনি 20 লাখ টাকারও পাঠাতে পারে ঠিক না বে ঠিক এর নাম ঈমান এর নাম ঈমান দেখি আমার দাস আমাকে কত ভালোবাসে 10 লাখ টাকার পিছনে ছোটে না আমার জন্য এসে নামাজে রুকু সেজদা দেয় বিশ্বাস রাখে যে আল্লাহ চাইলে
আমাকে আরো বেশি দিতে পারে, বা আমার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আল্লাহ দেবে। আমার জন্য আল্লাহ যথেষ্ট, এই বিশ্বাসটা আমার দাস দাসী রাখে কিনা আল্লাহ দেখে। কথা বুঝছেন? তো সবকিছুই আল্লাহর পরীক্ষা। আজকে এতগুলো মানুষ সকালে জড়ো হয়ে গেল কোরআনের মাহফিলে, কাজ কাম সব ছেড়ে দিয়ে, এটাও একটা আল্লাহর পরীক্ষা। তো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাদায়ে মাহশুর মে लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के खामों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সরে সরে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সকাল কোরআনের মাহফিলে বসে কিছু দিনই আলোচনা শোনা, জানা, বোঝা, তার আগে কলেমার জিকির, আল্লাহ নামের জিকির, দরুদের জিকির, সারা দিনটা ইনশাআল্লাহ খুব ভালোই যাবে। বলুন না ইনশাআল্লাহ। এই বাহানায় এতগুলো মানুষ যারা আমার সঙ্গে সাথ দিয়ে আল্লাহ আল্লাহ ডাকলেন, একবার আল্লাহ বলার জন্য 40টা নেকি আল্লাহ মিলাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে 40টা নেকির থেকেও বড় জিনিস, একবার আল্লাহ বললে 10 বার আল্লাহ সাড়া দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি আমাদেরকে এত ভালোবাসে, আমরা একবার ডাকবো আল্লাহ, সবাই বলুন আল্লাহ, আমার আল্লাহ 10 বার সাড়া দেয়, লাব্বাইক 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 লাব্বাইক, আমি হাজির আছি, আমি হাজির আছি, আমি হাজির আছি, আমি হাজির আছি, বলো তুমি কি চাও। তাহলে বলুন, আমরা এখানে বসে দোয়া চাইব, শেষে আল্লাহ আমাদের দুনিয়া ভালো করেন, আখিরাতও ভালো করেন, তারপর আবার সারা দিন আমরা কাজ কাম করব, সংসার জীবিকা, কথা বুঝে আসছে, সবটাই করতে হবে।
কিন্তু ধর্মকে বাদ দিয়ে নয়। ধর্ম মানুষকে মানবতা শিক্ষা দেয়, ধর্ম মানুষকে মানুষত্বের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে ইনসানিয়াতের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে ইনসাফের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে মানব বন্ধনের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে প্রেমের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে অধিকারের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে জুলুম করা থেকে বিরত রাখার শিক্ষা দেয়, ধর্ম মানুষকে প্রকৃত মানুষ হওয়ার রাস্তা দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম বাদ দিয়ে দুপায়ে পশু ছাড়া মানুষ হওয়া যায় না, ধর্ম বাদ দিয়ে ইনসাফ করা যায় না, ধর্ম বাদ দিয়ে ইনসানিয়াত আছে বলাটাই ভুল। কেন ধর্ম ছাড়া মানুষ মানুষই থাকে না, মানুষ পশু হয়ে যায়। কেন পশুদের কোনো ধর্ম নাই, ধর্ম মানুষের হয়। কথা কিছু বুঝতে পারলাম? তাই আমাদের ঘরে সংসার করতে হবে, কারবার করতে হবে, আত্মীয়তা করতে হবে, সমাজ ব্যবস্থা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সব কিছুর মধ্যেই যেন ধর্ম থাকে। ধর্ম বাদ দিয়ে আমরা কখনো কামিয়াবি হতে পারিনি, আর পারবো না। যখনই আমরা ধর্মকে কোনো জায়গা থেকে সরিয়ে দিয়েছি, সেই জায়গাতেই আমরা পরাজিত হয়েছি। আর যে যে জায়গায় আমরা ধর্মকে রেখেছি, অর্থাৎ ধর্ম যেভাবে শিক্ষা দিয়েছে ওই শিক্ষাটাকে রেখে ওইভাবে চলেছি, সেই জায়গাতেই কিন্তু আমরা কামিয়াবি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন এই মুহূর্তে এতগুলো মানুষ বসে আছেন, সবাই সত্য কথা বলবেন। কারো এই মুহূর্তে একটা মানুষ আছেন যে আপনি মানসিক কোনো টেনশনে রয়েছেন, অন্য কোনো চিন্তার মধ্যে আছেন, অন্য কোনো পেরেশানে আছেন? কিন্তু এখানে পেরেশানে নেই। এই মজলিসে আসার আগ বা দুয়ার পরে একটা লোক আছে নাকি যে লোকটা পেরেশানে নেই? সবাই পেরেশানে, সবাই মুসিবতে, কিছু না কিছু পেরেশান মুসিবতে আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো টেনশনও নাই, পরেশানও নাই, কোন রকম অন্য দুশ্চিন্তাই নাই, কষ্টতেও নাই। কেন? এখন আমরা ধর্মের দেখানোর রাস্তাতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এটা হাতে নাতে প্রমাণ দিলাম। ধর্ম আমাদেরকে ভুল রাস্তা দেখায় না, কিন্তু এই পৃথিবীতে একদল লোক আছে যারা ইসলাম ধর্মের অনুসারীদের ঘরে বিশেষ করে টার্গেট করে। কেন? ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তার পছন্দনীয় মনোনীত একটা ধর্ম, যার নাম হলো শান্তি, বাংলায় আরবিতে হলো ইসলাম। তাই এই ইসলামকে বিশেষ করে টার্গেট করে। আমি বলবো না অন্য ধর্মের লোকেদেরকে টার্গেট করে না, এটা বলছি না। বিশেষ করে ইসলামকে টার্গেট করে। এক শ্রেণীর লোক আছে, কারা? যারা মানুষকে ধর্ম থেকে সরিয়ে ইবলিস শয়তানের দলদাস করাতে চায়। ইবলিস শয়তানকে নিশ্চয়ই আমরা জানি। বাপ আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য যাকে আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে, যার অনেক মস্তানি ছিল, অনেক মাকাম ছিল, অনেক সম্মান ছিল, ফেরেশতারা যার দুলনাতে দুলা দিত, যে ফেরেশতাদেরকে পড়াতো, এত ভিআইপি ক্যাটাগরির মানুষ ছিল, যখন খুশি জান্নাতে যেতে আসতো, কোন রকম চেকিং বা রুকার ব্যাপার ছিল না। এত পাওয়ারফুল ইবলিস একদিন বাপ আদমটাকে মানুষ জাতির প্রথম পিতা, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার প্রথম পিতা বাপ আদম, তেনাকে যখন মহান সৃষ্টিকর্তা তৈরি করলেন, তৈরি করে সমস্ত ফেরেশতাদের করে বলল সেজদা কর। ইবলিসকে বলল তুইও কর। তখন তার নাম ছিল আজাজিল। সবাই শুনছেন, মূল ভূমিকাটা বুঝলেন? সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল, ইবলিস সেজদা করেনি। এই সেজদাটা কেন ছিল? তাজিমি,
সম্মানের, অর্থাৎ আমার আল্লাহ ফেরেশতাদের থেকেও সবার থেকে মানুষকে শ্রেষ্ঠ মখলুক বানাতে চায়। তাই আদম শ্রেষ্ঠ, তাই আদমকে সবাই তাজিমি শ্রেষ্ঠত্বের সেজদা দে, তাজিমি সেজদা দে। সমস্ত ফেরেশতা সৃষ্টি দিল, সেজদা দিল, ইবলিস দেয়নি। অনেক বড় কথা, আল্লাহ ইবলিসকে না দেওয়ার দরুন দরবার থেকে তাড়িয়ে দিল, কাফের বেরিয়ে যা। ইবলিস দেখলো আমার এই শান মর্যাদা দাবদাবানি সবকিছু, আমি হিরো ছিলাম, জিরো হয়ে গেলাম আদমের জন্য। ঠিক না বে ঠিক গো? যদি না আদম থাকতো, না আদম আসতো, না আদমকে তৈরি করতো, তাহলে আমি তো ফেরেশতাদেরও সর্দার ছিলাম, লিডার, তাদেরকে পড়াতাম। তাই এই আদমকে ছাড়বো না। এর জন্যই যখন আল্লাহ আমাকে তাড়িয়ে দিয়েছে, একে আমি ছাড়বো না। কিন্তু আদমকে তো ক্ষতি করা সম্ভব নয়, তিনি নবী। ঠিক না বেঠিক? তাই ইবলিস আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন যে আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই। কি চাস? পৃথিবীর শেষ দিন পর্যন্ত হায়াত, বেঁচে থাকতে চাই। আল্লাহ বলল দিলাম। আর কি? আমি যেন মানুষের রন্ধে রন্ধে, শিরাই শিরাই, রক্তে রক্তে যেন ঘুরতে পারি। আল্লাহ বলল তাও পাওয়ার দিলাম। তখন ইবলিস বলল, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে সব অসুয়াশা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। কেন এই আদমের ছেলেরা, আদমের জন্য আমায় জাহান্নামে যেতে হয়েছে। আমাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছো, আদমের ছেলেগুলোকে আমি সব জাহান্নামে নিয়ে যাব। এদেরকে খারাপ রাস্তায় নিয়ে যাব, এদেরকে তোমার দিক দিয়ে সরাবো, এদেরকে পাপের দিকে নিয়ে যাব। আমার আল্লাহ বলল শোন, আমার বান্দাগুলোকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, আগে সে অনেক বাঁচত, অনেক বছর ধরে পাপ করাবি, ভুল রাস্তায় নিয়ে যাবি। একবার যদি আমার বান্দাবান্দি এসে আমার কাছে মাথা নত করে বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আমি আল্লাহ সব মাফ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইবলিস ধুলো নিয়ে নিজের মাথায় মাখছে, হাই এইটা কেন আদায় করিয়ে নিলাম না যে পাপ করবে তাকে মাফ করা যাবে না, তাহলে তো বেটা ফেঁসে যেত। কিন্তু আল্লাহ সবার উপরে। ঠিক না বেঠিক গো? মানুষের ব্রেনে যে কথা আছে, এটা কার দয়ায়? হ্যাঁ, আল্লাহর দয়াতে আছে। ইবলিসের ব্রেনে এই কথাটাই আসে না। কেন? আল্লাহ তার দাস দাসীদেরকে, আমাদেরকে আল্লাহ বড়ই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলুন, আল্লাহকে বলবেন তো। আমার নবী যখন মক্কার মুশরিকদের ঘরে বলেছিল এই যে 360টা পাথরের নকল খোদা করেছে, এগুলো তোমাদের প্রভু নয়, প্রভু একজন আল্লাহ। তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল মুহাম্মদ আল্লাহ কে? আমার নবী উত্তর দিয়েছে না দেয়নি? হ্যাঁ, সেই কথাটাই তো আমাদের মানলে হয়। ঠিক না? তা নবী যে উত্তরটা দিয়েছিল ওটা আবার শুধু নবীর কথা নয়, নবীর মুখ দিয়ে বাহির হয়েছিল, কথাটা ছিল আল্লাহর। আল্লাহ সঙ্গে সঙ্গে হাবিবের উপরে ওহী পাঠালেন, রাসূল আপনি বলুন কুল, আপনি বলুন হু আল্লাহু আহাদ। আল্লাহ তিনি যিনি এক, আল্লাহ তিনি আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। আব্বাস সিদ্দিকেরও মুখাপেক্ষী নয়। আব্বাস সিদ্দিকী তো অনেক দূরের কথা, আমার দয়ার নবীরও মুখাপেক্ষী আল্লাহ নয়। আমার আল্লাহ তিনি আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি জিনার বাপ মাও নেই, স্ত্রী সন্তান ছেলে পুলেও নাই, অর্থাৎ তিনার শুরুও নাই, তিনার শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। এ মক্কার মানুষ, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে যিনি এই জমিন সৃষ্টি করেছেন, আল্লাহকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে
যিনি আমার জবানে কথা বার করাচ্ছেন, আল্লাহকে যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, যেই দুটো চোখে এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা আছে। বুঝাবার জন্য ক্যামেরা বলছি, লেন্স আছে এক একটা চোখে। গল্প বলছি নি, আজকের বিজ্ঞানও রিসার্চ করে মেনে নিয়েছে যে হ্যাঁ মোহাম্মদ রসুল যা বলে গেছে মিলছে। তাই তারাও আল্লাহর প্রেমিক হচ্ছে, নবীর প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি বিনা খুঁটিতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছে, সামান্য এইটুকু সামিয়ানাকে টাঙাতে গিয়ে খুঁটি লাগে, আর আল্লাহ তিনি যিনি বিনা খুঁটিতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছে। আল্লাহকে যিনি মায়ের পেটে আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে, আবার আমার মা আরেক মায়ের পেটে, আমার বাপ আরেক মায়ের পেটে, আপনার মা আরেক মায়ের পেটে। আল্লাহ তিনি যিনি একই মায়ের পেটে 5টা সন্তান দিলে 5 ডিজাইন, 5 রকম নকশা, 5 রকম মাইন্ড, 5 রকম কালার, 5টার সঙ্গে 5টার ডিজাইন নকশা কালারে মিল নাই। আল্লাহ তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি যিনি মায়ের পেটে বাচ্চা সৃষ্টি করেন, তৈরি করেন, মা বুঝতে পারে না কিভাবে হাড় তৈরি হলো, কিভাবে গোস্ত হলো, কিভাবে রগ হলো, কিভাবে চামড়াদের লিপে দেওয়া হলো, মা বুঝতে পারে না। 120 দিন পরে আল্লাহ রূহকে ফুঁকে দেয় ওই শরীরের মধ্যে, তখন বাচ্চা লড়ে ওঠে, মা তখন খুশি হয় আমার বাচ্চা ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি 50, 60, 70, 80 যতদিন বাঁচার টাইম, বাঁচার পরে ওই রুহটাকে আবার ডেকে নেয়, রুহটা চলে যায়, আমাদের শরীরটা তখন লাশ হয়ে যায়। এই ক্ষমতা জিনার কুদরতি হাতে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি আমাদের জন্য সূর্যকে তুলেছেন, আবার আমাদের ঘুমাবার জন্য রাত রেখেছেন, আমাদের জন্য চাঁদ তোলে মাসের হিসাবের জন্য, আমাদের জন্য কত রকম খাদ্য রেখেছে, কত রকম ফলমূল দিয়েছে। আল্লাহ হলেন তিনি যিনি দুনিয়ায় আসার পরে আমাদের দাঁত ছিল না, আস্তে আস্তে দাঁত দিচ্ছে। দাঁতটা একটা বেরিয়েছে, দুটো বেরিয়েছে, কি বড় 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 হতে যাচ্ছে হু হু করে। হঠাৎ করে আল্লাহ রুকে দিল, যদি না রুখতো এক একজনের 2-3 হাত করে দাঁত হয়ে যেত। যে আল্লাহ তিনি, হায় হায় হায়। এবারে একটু শুনুন, আল্লাহকে যিনি তিনার দোস্ত মোহাম্মদ রসুলকে মানব আকারে, মানব দেহে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু হাতের ইশারা করার সাথে সাথে চাঁদটা দুটুকরো হয়ে যায়, এই ক্ষমতা তার হাবিবকে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তিনার হাবিব একদিন যখন তিনার সাথী মাওলা আলীর কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তিনার হাবিব আঙ্গুলের ইশারা করেছে, সূর্যটা উঠছে। তিনার হাবিবের আঙ্গুলের এত পাওয়ার যিনি দিয়েছেন যে সূর্যকে ডাকলে উঠবে, ওই আঙ্গুলের পাওয়ার দেনেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো আল্লাহকে? হায় হায় হায়। মরা মানুষকে যিনি জিন্দা করতে পারে, কিছুই ছিল না আমাদের অস্তিত্ব দিয়েছে, তিনি হলেন আল্লাহ। সবকিছু বানিয়েছেন কাদের জন্য বলুন? এই জমিন কাদের উপকারে বানিয়েছে একটু বলবেন না? হ্যাঁ বলুন না, আমাদের জন্য। লজ্জা কিসের? আসমান কাদের জন্য বানিয়েছে? পানি আসমান থেকে দেয় কাদের উপকারে? সূর্য উঠেছে কাদেরকে লাইট দেবে? সব আমাদের জন্য। এই গাছ আমাদের উপকারে বানিয়েছে, এই অক্সিজেন দিচ্ছে, আমরা নিচ্ছি, এ আমাদের খেদমত করছে, এ ফল হয়েছে আমরা খাবো, এসব কে বানাচ্ছে? আল্লাহ। তা আমাদেরকে কেন বানিয়েছে? এইটাই হচ্ছে জানা দরকার। বাস, কাজ সব শেষ। এইটাই জানা দরকার, জেনে সেটা করা দরকার। আমাদেরকে আল্লাহ বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব করতে।
তার হুকুম মানতে, তাকে খুশি করতে, তাকে রাজি করতে, তার দেখানো রাস্তায় চলতে। আল্লাহ তোমার দাসত্ব কি? আমার আল্লাহ বলছে তোদের জন্য সহজ করে দিলাম, যা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবকে পাঠিয়ে দিলাম, হাবিব যা আদেশ করছে মেনে নে, হাবিব যা নিষেধ করছে ছেড়ে দে, আমাকে পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ কেন? কোরআন আমার কথা, তোদের বুঝতে অসুবিধে হবে কেন? আমি আল্লাহ। তাই কোরআনটাকে প্র্যাকটিক্যাল তোদেরকে দেখাবে, তার জন্য আমি পাঠিয়েছি আমার হাবিবকে। ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, উসজুদু, সিজদা দাও। এগুলো কিভাবে করতে হয় তোরা তো জানবি না। সিজদা কোনটা? লাপালাপি করার নাম সিজদা? কোনটা সিজদা তোরা তো বুঝতে পারবি না। ওই জন্য আমি পাঠিয়ে দিলাম আমার দোস্তকে, আমার বড় বন্ধু, সব থেকে কাছের বন্ধু, আমি সব থেকে যাকে বেশি ভালোবাসি, সবার আগে বানিয়েছি, নিজের কাছে রেখে দিয়েছিলাম বড় আদর করে। কিন্তু আখিরি নবীর উম্মত, তোমাকে আমাকে আল্লাহ বলছে তোদেরকে আবার সমস্ত উম্মতের থেকে বেশি ভালোবাসি, তাই তোদের জন্য আমার স্পেশাল দোস্তটাকেই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অন্যান্য নবীর যদি বেঁচে থাকতো আমাদের ঘরে দেখে বলতো আল্লাহ এরা তো সব থেকে বড় বদমাইশ। মাফ করবেন, সবাই নয়, কিছু মানুষ আমরা করছি না, করি না। মুসলমান সবচেয়ে বড় কথা, মুসলমান মাকে মারে, মুসলমান মাকে ভাত দেয় না, মুসলমান মাকে বকে, মুসলমান বাবাকে জুলুম করে, মুসলমান গরিবকে লোটে, মুসলমান অসহায়কে আঘাত দেয়, মুসলমান মানুষকে মিথ্যা কেসে ফাঁসায়, মুসলমান মিথ্যা সাক্ষী দেয়, মুসলমান সুদ খায়, মুসলমান হারাম খায়, মুসলমান বিবাহিত হওয়ার পরও পরনারীর দিকে খারাপ নজরে তাকায়, পরনারীর সঙ্গে সম্পর্ক করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার আমার কাজ এটা নয়। তুমি আমি এক আল্লাহকে মানি, তুমি আমি মুহাম্মদ রাসূলকে মানি। তোমার আমার কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা ভালো কাজ করব, ভালোর পক্ষে থাকব, ভালোকে আগিয়ে নিয়ে যাব, ভালোর প্রচার করব, ভালোকে সহযোগিতা করব। তবে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাকে বলতে হয়, এই মুহূর্তে কিন্তু আপনারা ভালো কাজ করছেন। ওই মাহফিলটা যারা দিয়েছে এরা ভালো কাজের প্রচার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তাহলে প্রথম কাজ, ভালো কাজ করব, ভালোর পক্ষে থাকব, ভালোর সাথ দেবো, ভালোর প্রচার করব, ভালোকে আগিয়ে নিয়ে যাব। খারাপ করব না, খারাপের সাথে থাকবো না, খারাপের প্রচার করব না, খারাপকে সহযোগিতা করব না। ক্ষমতা যদি থাকে হাত দিয়ে খারাপকে রুখবো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে খারাপের প্রতিবাদ করব, তাও যদি না থাকে অন্তর থেকে খারাপকে ঘৃণা করব। এই তো আমাদের কাজ। ভালো কোনটা? আমার নবী ও নবীর সাহাবারা যেটা করেছে ওটাই হলো ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবারাও আমাদের শরিয়াতের মডেল, শরিয়াতের মাপকাঠি সাহাবারাও। মানেন তো নাকি আপনারা? কেন আমার নবী বলেছেন আমার সাহাবারা হলো আকাশের তারকার নাই, যাকেই ধরবে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছাড়বো কোনটা? যেটা নবী ও নবীর সাহাবারা ছেড়ে দিয়েছে সেটাকে আমরা করব না। কথা বুঝছেন? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছেন, এমন সময় একজন মানুষ আমার রাসূলুল্লাহ দরবারে এসেছে, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। নবী পাক তার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে অন্যদিকে বসে গেছে। ওই মানুষটা মনে করলো হয়তো নবী অন্য কোনো কারণে মুখটা ঘুরিয়েছে, তাই সেই দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবীকে আবার সালাম দিল। নবী পাক আবার তার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিল।
তখন মানুষটা বুঝতে পেরে গেছে আহারে রহমতের নবী, দয়া নবী বেজার হয়ে গেছে, কুরবান যাক সাহাবাদের কদমে আব্বাস সিদ্দিকীর জান। আল্লাহ যে কোরআনে বলেছে ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে তোমরা মেনে নাও। মানা কাকে বলে, ইত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? সাহাবাদের থেকে শিক্ষা নাও। কেন সাহাবাদের মতো অনুসরণ করা, সাহাবাদের মতো ইত্তেবা করা, সাহাবাদের মতো ফলো করা, এই রুহে জমিনের উপরে, এই জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নেই। ওই সাহাবা হুজুরটা চিন্তায় পড়ে গেলেন, কি এমন কাজ করলাম যার জন্য আল্লাহ নবী নারাজ হয়ে গেলেন? তাই বাকি সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার নবীর অনুসারীরা, আমার সাহাবা ভাইরা, আমি তো এখনই আসলাম, সালাম দিলাম, নবী নারাজের কারণটা কি বুঝতে পারছি না, তোমরা কি বলতে পারবে? সাহাবা ভাইরা বললেন, আমাদের তো জানা নাই, তবে হ্যাঁ একটা কথা বলি, আপনার হাতের আঙুলে একটা সোনার আংটি দেখা যাচ্ছে। আল্লাহ নবী সোনার আংটি পুরুষদের জন্য পরা হারাম করে দিয়েছে। না জানি এই আংটিটা পরার জন্য হয়তো রাসূল বেজার হয়ে যেতে পারে। তাই সাহাবী দেরি আর করলো না, আংটিটাকে খুলে টান মেরে ফেলে দিয়ে হুজুরের কদমে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুখের দিকে তাকিয়ে জবাব দিয়ে দিলেন। শুনছেন? দুনিয়া তোমায় কি ভাবছে ভেবে লাভ নেই। দুনিয়া তোমাকে আনকালচার বলে, বলুক কি যা, 30 বছর বলবে, 40 বছর বলবে, 50 বছর বলবে, কিন্তু তোমার আখিরাতের রাস্তা ক্লিয়ার হচ্ছে। যারা নিজেদেরকে মডার্ন মনে করে দুনিয়ায়, খোঁজ নিয়ে দেখো প্রত্যেকটা বাড়িতে বাপ বেটা স্বামী স্ত্রী মিল নাই। আর যারা দুনিয়ায় আনকালচার বলে, ওই নামাজি মুসল্লি সুফি সাহেব আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া ইমাম মুয়াজ্জিন মলি সাহেব পীর সাহেব, খোঁজ নিয়ে দেখো যারা নবীর পক্ষে আছে তারা অনেক শান্তিতে আছে। হয়তো দামি দামি বাড়ি গাড়ি নয়, এখানটা আরাম আছে, জানটাই শান্তি আছে। বাপ বেটাই বসে একটু কথা হয়, মা বেটাই বসে কথা হয়, স্বামী স্ত্রীতে একটু খুশির গল্প হয়। কথা বুঝে আসছে না? সাহাবিটা চলে যাচ্ছে, একজন সাহাবী ভাই বললেন, ভাই আংটিটা কুড়িয়ে নেন, মূল্যবান জিনিস, আপনি যদি না পারেন আপনার স্ত্রীকে দেবেন। তখন এই সাহাবী উত্তর দিচ্ছে, যে জিনিসটা আমার রাসূল পছন্দ করেনি, অপছন্দ করেছে, ওইটাকে আর আমি কখনো উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নারীদের জন্য শোনা যায়, কথা বুঝে আসছে না? কিন্তু তাদের নবীর কে রাজি, নবীর পছন্দটাকে তারা কত গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, শুনছেন সবাই, সাহাবারা কিভাবে নবীকে মেনেছে দেখেন, আর আমরা কি করছি। অথচ আমরা বা সাহাবাদের ভুল ধরার জন্য ফার্স্টে কিছু লোক সমাজে বেরিয়েছে, সাহাবাদের ভুল ধরে, নাউজুবিল্লাহ বলে। খবরদার, কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, কাদের সঙ্গে দল করছো, একটু ভেবে চিন্তে করো বাপ। আমি কে ভালো কে খারাপ আমি অত বলতে আসিনি, তুমি ভেবে চিন্তে কাজ করো। তোমাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছো, তো ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ নবী 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 একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময়তে আল্লাহ নবী দেখে এক জায়গায় একটা নতুন ঘর হচ্ছে। আমরা ঘর বানাই, আল্লাহ নবী ইশারা দিয়ে যাচ্ছে, দেখছে ঘর হয়েছে। ঘরটাকে দেখে নবী আমার দাঁড়িয়ে বললেন, সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, কে ঘরটা বানাচ্ছে? হুজুর আপনার অমুক সাহাবী।
বাবার এই ঘরটা বানানোর নিয়মটা ভুল হয়ে গেছে, এটা ঠিক পছন্দ হচ্ছে না, ঠিকভাবে ঠিক বানাতে পারেনি, ঠিক ভালো হয়নি, ব্যাস এতটুকু। ওই সাহাবীকে দিয়ে আরেকজন সাহাবা ভাই বললেন, আপনার ঘরের পাশ দিয়ে দয়ার নবী যাচ্ছিল, আপনার ঘরের বানানোর পদ্ধতিটা আল্লাহ নবীর পছন্দ হয়নি, বাস এতটুকু কথা। নিজে হাতে করে হাতুড়ি বা ভাঙার জিনিস, যেটা হাতুড়ি বললে আপনি বুঝবেন, নিয়ে এসে ওই ঘরটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, কে? পরে আবার যখন যায়, ঘরটা কি হলো? ওই সাহাবী তখন দাঁড়িয়েছিল, হুজুর বেয়াদবি নেবেন না, শুনেছিলাম নিজে কানে নয়, এক সাহাবা ভাই বলেছিল আপনার নাকি পছন্দ ছিল না, তাই আমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, কেননা আমার নবীর যেটা পছন্দ নয় ওটা আমার পছন্দ হয় কি করে? আজকে আমাদের অবস্থা দেখুন, আল্লাহ নবী যেটা পছন্দ করে না সেটা আমরা পছন্দ করি, আল্লাহ নবী যেটা পছন্দ করে সেটাকে আমরা ছেড়েই দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে নামাজ, আমরা পড়ি না। আল্লাহ নবী পছন্দ করে না মদ, জেনা, গান, ব্যভিচারী, ওটাকে আমরা পছন্দ করে নিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে রোজা, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে মালদার হজ করবে, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে মালদার শতকরা 2.5 টাকা গরিবদেরকে যাকাত দেবে, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে কোরআন তেলাওয়াত করা, আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা গান গাই, গান শুনতে পছন্দ করি। অথচ নবী আমার জানিয়ে দিলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে সে 10টা নেকি পাবে, কেউ যদি তেলাওয়াত করতে নাও পারে, কোরআনের মজলিসে যে কোরআন যদি শোনে আল্লাহ তাকেও 10টা নেকি দেবে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে গিয়ে আপনি কি করেন বলুন? বলুন কি করেন পরীক্ষার হলে গিয়ে? সারা পরীক্ষা দেননি কখনো? কি করেন? ব্যস্ত কিসের জন্য? কামিয়াবি হবার। কি কামিয়াবি? পাস করার। দুজন গল্প করছে, আপনি করেন নাকি তার সাথে? দুজনে আড্ডা দিচ্ছে, আপনি করেন? কেউ ঘুমোচ্ছে, আপনি ঘুমন? কে কি করছে আমার দেখার সময় তখন নেই। আমি কি করে পাস করব, আমি কি করে ভালো রেজাল্ট করব, আমি কি করে কামিয়াবি হব? কেন? আমি ভালো রেজাল্ট করলেই আমার জন্য পুরস্কার আছে, কি হয় ডাক্তার হব, না উকিল হব, না জজ হব, না আইপিএস অফিসার হব, এটা আমার প্রাপ্য পুরস্কার। সামান্য এই পদটাকে লিবার জন্য আমরা দুনিয়ার পরীক্ষায় এত ভালো রেজাল্ট করতে হয় এবং তার জন্য আগে থেকে পড়াশোনা করে প্রিপারেশন নিই, সবটাই বুঝি। আর আমার আল্লাহ বলল, এই পরীক্ষার হলে তোদেরকে ঢুকালাম, সিলেবাস হলো কোরআন, শিক্ষক হলো মোহাম্মদ রসুল, ভালো তারে বসে শিখেলে মজে নেলে নিয়ে পরীক্ষার হলে ঢুকে যা, কি যেভাবে কোরআন রসুল বলছে ওইভাবে কাজ কর, তাহলে কি হবে? তোর প্রিপারেশন যদি ভালো থাকে, রেজাল্ট আউট যেদিন হবে ময়দানে মাশর, তুই সেদিন একটা ভালো চাকরি পাবি, কি আমার জান্নাতে চির শান্তি থাকার চাকরি পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কই এটা তো আমরা বুঝছি না। আলহামদুলিল্লাহ আজ এতগুলো মানুষ একটু হলেও তো ভালো মানুষ আপনারা, কেন এসেছেন তো কোরআনের মাহফিলে, কিন্তু আরো ভালো কাজ করতে হবে, এজন্য আলোচনা শুনছেন। যদি আমরা পাপ করে ফেলি, অন্যায় করে ফেলি, খাতা করে ফেলি, গুনাহ যদি করে ফেলি, আল্লাহ পাকের নাফরমানি যদি করে ফেলি, আমার আম্মা
বোনেরা বাপ ভাইরা, তওবা করিলেন, কেননা তওবাকারীকে আল্লাহ পাক বড়ই পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে সন্তান বেরোলে কোনো গুনাহ থাকে না, তওবা যখন কেউ করে নেয় আল্লাহ পাক তাকে বেগুনাহ বানিয়ে দেয়। আজকের এই মাহফিলে বসে বসে যদি কোনো যুবক বা বোনের দিলের মধ্যে হয় আমি কাল থেকে এমন কোনো কাজ করব না যেটা আমার আল্লাহ ও রাসূল অপছন্দ করে, যদি তার জিন্দেগিতে জিনার মতো পাপ হয়ে থাকে, শরাব খাওয়ার মতো পাপ হয়ে থাকে, এমন করে গান সিনেমা যাত্রার মতো যদি পাপ হয়ে থাকে, কিন্তু আজকে যদি বসে এখানে তওবা করে নেয়, আল্লাহ তোমাকে সাক্ষী রাখলাম আল্লাহ আমার মধ্যে পরিবর্তন এসেছে, আল্লাহ আমি তওবা করে নিচ্ছি, আর কোনোদিন আপনার ও হাবিবের বিরোধী কোনো কাজ করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মুখে উচ্চারণ করে কাউকে সাক্ষী রাখারও দরকার নাই, মুখে উচ্চারণ করে কাউকে শোনাবার দরকার নাই, দিল থেকে যদি কানেকশনটা হয়ে যায়, আমার যুবক আমার বোন শোনো, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, এই মজলিস থেকে ঘরে যাবে আল্লাহ তোমাকে বেগুনাহ বানিয়ে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কত সুযোগ দিয়েছে আল্লাহ, কেন আমার ভাইরা ফিরছেন না, কেন তওবা করছেন না? দুটো তো রাস্তা, একটা রাস্তা গিয়ে ঠেকেছে জাহান্নামে, একটা রাস্তা গিয়ে ঠেকেছে জান্নাতে। জান্নাতের রাস্তায় যাবেন না বলবেন তো, আর না জাহান্নামের রাস্তা? জান্নাতের রাস্তাটা শুরু যখন হয়, জান্নাতের রাস্তায় চলা যখন শুরু হয়, একটা দিন পর্যন্ত, বেশি দিন নয় কিছু দিন পর্যন্ত এই রাস্তায় চলা খুব কষ্ট, নানা রকম পরীক্ষা আছে, বাধা আছে, ঝড় আছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেন? তোমাকে একটু পরীক্ষা করা হয়। ভালোবাসে বলে রাত 12টায় ডেকে দেখি আসে কিনা। তোমরা পরীক্ষা করো না? করো না? কথা বলো। ভালোবাসে বলে কিছু চেয়ে দেখি দেয় কিনা। তোমরা করো না? করো। আমার আল্লাহ তিনি বলছেন আমাকে এরা ভালোবাসে, আমি তাদেরকে আমার রাস্তার পথিক দিয়ে ঘরে একটু পরীক্ষা করি। যেমন পরীক্ষা হযরত বেলালকে নিয়েছিল, যেমন পরীক্ষা হযরত সুমাইয়া আম্মাজানকে নিয়েছিল, যেমন পরীক্ষা হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েছিল। নবীর কলিজার টুকরি ছিলেন। নবী বলছেন ফাতেমা আমার শরীরের অংশ। ফাতেমা ও নূর নূর নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা জাহরা, তিনার বাড়িতে খাবার নেই কয়েক সপ্তাহ, পানি খেয়ে জীবন ধারণ করছে। ছোট্ট দুটো বাচ্চা হাসান হোসেনকে সাথে করে নিয়ে তারাও পানি খাচ্ছে, কিছু নাই। ভাবলে অবাক হবেন, আজ একটা বাড়ি নাই আমাদের যার বাড়িতে খাবার অভাব আছে। এরপরও কেউ যদি ফ্রিতে কিছু দেয় আবার নিবার জন্য আমরা ছুটি। আল্লাহ এত দিয়েছে তাও আমরা ফ্রি পেলেই ছুটি। হারাম দিচ্ছে কি কি দিচ্ছে আমরা একবারও দেখি না। কেননা শয়তানের একটা প্ল্যান হলো আমাদের অন্তর কল্পটাকে মেরে দিবার জন্য, রুটাকে কমজোর দাগি করার জন্য হারাম খাদ্য খাওয়াবার প্ল্যান করে। তাই খাতুনে জান্নাত কে তিনার স্বামী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? একটা মানুষকে তো দেখতে পাচ্ছি না, যখনই এলাকায় আসতাম ওই মানুষটা আসতো, দেখা করতো, মাহফিলে বসতো। কে বলেন তো? আমরা চাচা বলতাম, মরহুম রফিক চাচা। আল্লাহ তেনার কবরকে নূর আলা নূর, জান্নাতের বাগান বিছিয়ে বানিয়ে দিক, বলুন আমিন। ভালোবাসা এরকম হওয়া দরকার।
চলে যাওয়ার পরেও যেন মানুষ তাকে স্মরণ রাখে। তা আজ আমরা বেঁচে আছি তাই বুঝতে পারছি, কাল যদি চলে যাই বুঝতে পারবো। একটু সময় দিচ্ছি, একটু সময় নিচ্ছি, দুটো কথা বলছি, আপনাদের কষ্ট হলে বলবেন, দোয়া করে দেবো। কেন বিরক্ত করে জোর করে কিছু করা ঠিক নাই। কি কথা বলছিলাম? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন খাতুনে জান্নাত তেনার স্ত্রীকে বলছেন যে আমি আপনার আব্বার কাছে একটু যাচ্ছি। কেন আপনার আব্বাকে অনেক ধনী সাহাবারা আছে, তারা নজরানা দেয়। নজরানা দিয়া কি সুন্নাত, আর নজরানা নিয়া সুন্নাত। দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। নবী দিয়েওছে, নবী নিয়েওছে, সাহাবারা দিয়েওছে, সাহাবারাও নিয়েছে। কথা বুঝে আসছে? নজরানা দিয়া সুন্নাত, যেটাকে না চাওয়াতে গিফট। কথা বুঝে আসছে? চাই না, গিফট দিয়েছে, তোহফা দিয়েছে, এটাকে নজরানা বলা হয়। যেমনই আমার হাতের ঘড়িটা, এটাও নজরানা। কথা বুঝে আসছে? কোথায় যেন দিল, ও আজমির শরীফে যখন যাচ্ছিলাম, গরিবে নওয়াজের দরবারে গোলাম যখন যাচ্ছিল, অলিদের গোলাম আমরা, মানেন আপনি না মানেন আমি মানি, গোলাম আলাদা জিনিস, দাস আলাদা জিনিস। আমরা আল্লাহর দাস, আমরা অন্য কারো দাস নাই। কার দাস? আল্লাহর দাস। দাসের ক্ষেত্রে আমরা অন্য কারো নয়, আল্লাহ। গোলাম আলাদা জিনিস। ওই দিল্লি গেটের ওখানে সবকিছু ভালোবাসা, দাদা হুজুরের ঘরের ছেলে, সব দাদা হুজুরের, আমার কিছু নাই, সব দাদা হুজুরের। তারা দাঁড় করিয়ে একটা ফুলের তোহফা দিল, আর এই ঘড়িটা নজরানা দিল, গিফট। এটা দিল যারা, তারা সুন্নাতের আমল করলো, সওয়াব পেল, নিয়াটাও সুন্নাত। কথা বুঝে আসছে? যে কথা বলছিলাম, এখন হুজুরের দিকে তাকালে এই টুপিটাও গিফট করা, এইটাও গিফট, জামাটাও গিফট, পায়জামাটাও গিফট। পায়জামাটা বেশি নাই, উনসানির ছেলেই দিয়েছে, বেশি দূরে নয়। তা বলে যেন সব খুলে নিলে বেকার হয়ে যাবে, তাহলে দিশেহারা হয়ে যাবে হুজুর। কেন নজরানা দে দিবার পরে, এটাও শুনেলাম ফতোয়াটা, নজরানা দে দিবার পরে আর দাবি থাকে না। শুনছেন না? বললেই সুন্নতের সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। আমি নিজে থেকে বলছি খুশিতে। কেন? আমাদের যা কিছু বাবা আপনারাই দেন ভালোবেসে, তবে কিন্তু আপনারা যা দেন ছোট, তার বিনিময়ে আমরা যা দিই অনেক বড়। সেটা কি বলুন? দোয়া। আল্লাহ তোর ভালো করুক। কি? আল্লাহ তোর ভালো করুক। এর থেকে বড় কথা আর কি পেতে চান? বিশ্বাস রাখেন তো নাকি? আরে মুখ সবার, মুখ সবার, চাওয়া কিন্তু সবার সমান নাই, এটা মানতে হবে বাপ। সব এক করে দিলে হয়? হ্যাঁ, হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে একজন গেছে, ওয়াজ অনেকবার করেছি, শুনেছেন, আবার একবার বলবো? বলবো? এক যুবক গিয়ে বলছে, হুজুর আমি বড় কুড়ে মানুষ, কাজ কাম করতে আমার বিবি রোজ বলে, আমি কাজ করি না, শুধু খাই বসে বসে। আর বিবি বেচারি নাচারে পড়ে, গরিব মানুষ আমাদের সংসার, এর বাড়ি বাসন মাজে, ওর বাড়ি ঝাড় দেয়, যা খাবার টাবার হয়, পয়সা হয় বা খাবার দেয়, ওতে আমাদের চলে। কিন্তু বিবি আমার সঙ্গে রোজ ঠুকুর মুকুর করে। ভালো করে না খারাপ করে? আরে ভালোই করে তো। তা বলে ভাষাটা একটু মার্জিত রাখতে হবে। কেন? স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছে, ভাষাটাকে মার্জিত রেখে বলা যাবে আপনি আসেন, আপনি কাজ করুন, আপনি চেষ্টা করুন, আপনি তো বেরোন, আল্লাহ তো আছে, দেবে, আপনি ঘরে বসে থাকলে হবে, আপনি যান আল্লাহর রাস্তে, এইভাবে বলা অসুবিধা নাই, ভালো জিনিস। তো হুজুর আমাকে কাজ করতে ভালো লাগে না, বিনা খাটাতে বড় লোক হওয়া যাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহর ওলি তো মুচকি হাসলেন, বললেন যা একটা ঢিলা কুড়িয়ে লিয়ে, মাটির হোক ইটের হয়ে ঢিলা কুড়িয়ে লিয়ে আসলো। হুজুর আমার সূরা ইখলাস পড়লেন, এই যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঢিলাটা সোনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনাটা যিনি বানালেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ পারে না? পারে না? ক্ষমতা হলো আল্লাহ। হুজুর ফুঁদিয়েছে সোনা, কিন্তু হুজুর বানায়নি, বানিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আপনি ফুঁদিলে সোনা হবে? কেন হবে না? হুজুর মুখটা আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছে, আপনার মুখ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেনি, তাই সোজা কথা তোরে বাবা। আলাদা কিছু কোয়ালিটি নয়,
কোয়ালিটি একই, সব মানুষ, কিন্তু এই মুখটা কোনোদিন মিথ্যা বলে না। নিজামুদ্দিন আউলিয়া কোনোদিন হারাম খাইনে, নিজামুদ্দিন আউলিয়া কখনো গীবত গাইনে, নিজামুদ্দিন আউলিয়া কারো কোনোদিন কষ্টদায়ক কথা বলেনি। নিজামুদ্দিন আউলিয়া এই জবানে সব সময় আল্লাহর নামকে ভিজিয়ে রেখেছে, কোরআনে তেলাওয়াত করেছে, জিকির করে 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 জবান মুখকে আল্লাহ বলছে যে আমার হয়ে যায়, মুখ তার থাকে কথা আমার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফুঁটা দিয়েছে নিজামুদ্দিন আউলিয়া, কাজটা তো আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা লে যা, যখন কথাটা হলো একটু পুরোটাই বলে দি, যে পুরোটাই বলে দি, তাহলে সব মুখ সমান নয়, ঠিক না বে ঠিক গো? এবার আপনি ভাববেন হ্যাঁ সবই ঠিক আছে ভাইজান, সেই দাদা হুজুর পাঁচ হুজুরের ব্যাপার আলাদা ছিল, আপনাদের কি সে আছে? কে বলেছে নেই? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, দাদা হুজুর পাঁচ হুজুরকে আপনার আব্বা আপনার দাদা যে বিশ্বাস করতে, আপনি সেই বিশ্বাসে দোয়া চাইতে যান? সেই বিশ্বাসে দোয়া যদি চান অবশ্যই পাবেন। কে বলেছে পাইনি? আমার হাতে হাত দিয়ে সব কথা বলতে নেই। কি বলি বলেন তো, এসব আধ্যাত্মিক কথা বলা ঠিক নাই। বেশি কিছু নয়, বহুত যুবক ছেলে, বহুত যুবক বোন, যুবতী বোন এই বয়সে, হালকা বয়সে আল্লাহ শকর তারা নবীর দিদার পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো ভক্তি রাখেন না, আপনি তো সন্দেহ করেন। আপনার ঘরে খাবার আছে না, খান না? রোজ খাচ্ছেন, কোনোদিন পেট খারাপ হয়নি। ভালো খাবারকে একদিন শুকে শুকে গুজে গুজে খাবেন, সন্দেহ করে করে দেখবেন, তারপর দিন কি হয়? কেন? ভালো খাবারই তো না। ভালো খাবারের দোষ নয়, দোষটা আপনার মেন্টালিটি, আপনার ব্রেন, আপনার দিমাগ ওটাকে অ্যাকসেপ্ট করছে না, তাই আপনার শরীরে ওষুধ করছে না। আজও আছে সমাজে ভাই ভালো মানুষ আছে। তো যাক, আমি ওদিকে আর যাচ্ছি না। না নিজামুদ্দিন আউলিয়ার কথাটা বলে দিই তো, হুজুরের এই ফুদিয়া ইটটাকে সোনাটাকে নিয়েও ঘরে যাচ্ছে। মানুষের শরীরে তিনটে নাফস আছে, কথা বুঝে আসছে? একটা হলো ভালো, আর একটা হলো মন্দ, আর একটা হলো সুযোগ সন্ধানী। যেমন কিছু আমার ভালোবাসার মানুষ আছে সুযোগ সন্ধানী। কিছুদিন আগে ভাইজান জিন্দাবাদ, যেই দেখেছে উল্টো হয়ে গেছে অমনি করেছে না করেনি? কিন্তু মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মন ভালো, এই মুনাফিকটা ভালো নয়। তুলনামূলক, তুলনামূলক। কেন? এ প্রতারণা করেছে, এ বিশ্বাসঘাতক করেছে। প্রকাশ্য দুশ্মন, সে যদি ক্ষমা চায় তাকে মাফ করতে হবে। বিশ্বাসঘাতকের কিন্তু মাফের জায়গা নাই। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আপনি প্রকাশ্য দুশ্মনী করতে আসুন, এসে যদি আপনি হেরে যান, হেরে যাবার পর যদি ক্ষমা চান, ইসলাম বলছে ক্ষমা করতে হবে। কেন? স্যালেন্ডার, ক্ষমা চাইছে। শুনছেন তো? এমনকি ও যদি নিরাপদ জায়গায় থাকার সাহায্য চায়, ওকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে হবে, এটা ইসলামের হুকুম। কিন্তু যদি কেউ গাদ্দারি করে, বলুন বলুন বলুন, তার মাপ নাই, গাদ্দারের মাপ নাই। গাদ্দার কে? ভালোবাসার মানুষ সেজে থাকে, কিন্তু সুযোগে সেই ছুরি মারার জন্য এগিয়ে আসে। এ হলো গাদ্দার। বড় দুঃখের সাথে বলতে হয়, আমার কওমের মধ্যে এরকম গাদ্দার আজকের দিনে আছে না নাই? আছে। এটা কি নতুন? আগেও ছিল। তো যাক, নিজামুদ্দিন আউলিয়া হুজুর, নিজামুদ্দিন আউলিয়া হুজুর ছেলেটাকে যখন এই ইটটা দিল, কি হলো বাপ? না না না, নিচু থেকে বাপ, এটা মেম্বার শরীফ বাপ, আপনি জানেন না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি আস্তে আস্তে নাবেন, পড়ে না যান। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ধর্মীয় কিছু বাধ্যবাধকতা আছে বাপ, এই মেম্বারের জন্য। আপনি নিচু থেকে যেটা করছেন করুন। হ্যাঁ, প্রেসের মানুষ, তাদের অধিকার আছে, ঠিক না বেটি? তো আমি যে কথা বলছিলাম, হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুর তিনি কি করলেন? ওই ছেলেটাকে সোনার ইটটা দিয়ে দিল, ও নিয়ে ঘরে যাচ্ছে। ওই তিনটে নফস আছে, একটা ভালো, একটা খারাপ, আর একটা যে যখন যেদিকে পাল্লা ভারী হয় সেদিকে সাথ দেয়।
তা নফসের মধ্যে লড়াই হচ্ছে, আরে বোকা কেন ইটটাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছিস, কি বলে ফু দিয়েছে তুই তো সবই জানিস, সূরা ইখলাস এখানে জানে সবাই, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তো এইভাবে তুই তো যে ফু দিবি, ফু দিলেই ইট সোনা হয়ে যাবে, এটা বয়ে নিয়ে যাবার কি দরকার, দিয়ালে ফু দিবি দিয়াল সোনা হয়ে যাবে। কে তো চ টান মেরে নদীতে ফেলে দিয়েছে, দিয়ে ঘরে যাচ্ছে, বিবিকে বলছে তাড়াতাড়ি আসো, আর খাটতে হবে না। বিবি ভাবছে হয়তো আমি বাঁচলাম রে বাবা, আমার স্বামী হয়তো কোনো কাজ পেয়ে গেছে, বলছে দুদিকে দুটো পিড়ে দাও বসার জন্যে, আর যত ইট আছে জড়ো করো, ওটাও পুড়ে করবে না, বিবিকে বলছে করো। তা বিবি বলছি আল্লাহ কি হবে রে, মানে কি না হুকুম শুনলে তোর অসুবিধে আছে, ইট জড়ো করেছে, করার পর বলছে সূরা ইখলাস পরে ফু দাও, দেখবে এক্ষুনি শোনা হয়ে যাবে। বিবি বলছে মাথাটা গেছে, ভালোই ছিল কাজে না পাঠিয়ে, তো ফু দিচ্ছে, ওটাটা নেশায় আছে। বিবি একবার দুবার দিয়ে চুপ করে গেছে, কিন্তু একবার দুবার না দিলে ইটলে মাথায় মেরে দেয়, কথা বুঝছেন না? বেচারি কমজোর তো, আর কমজোরের উপর যে জুলুম করে তার থেকে বড় কাপুরুষ আর কেউ নেই, সে যেই হোক, কমজোরের উপর জুলুম করা ঠিক না। কমজোরকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হয়, আর কমজোর ভালোবাসা পেলেই পরিবর্তন হয়। কমজোর যদি আবার একবার বেঁকে বসে, ওকে সিধে করা বহুত কঠিন আছে, এমনি বেঁকা হাড়ে তৈরি না, আল্লাহর কুদরত, বাপ আদমের বাদিকের পাঁজরের বেঁকা হাড় থেকে তৈরি আমার মায়ের জাতেরা, কিন্তু বড় নিয়ামত আলা মা, মায়ের জাতেরা বড় নিয়ামত। যার ঘরে কন্যা সন্তান হয়, আল্লাহ রসুল বলল সে জান্নাতের সংবাদ পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে একটা একটা নারী একটা একটা জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এত মাকাম, আর খুবই ভালো তারা, কিন্তু কমজোরকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হয়। তো এই সময়তে তিনি স্ত্রী চুপ করে বসে, ও তো থুতু দিয়েই যাচ্ছে, থুতু তো মুখ দিয়ে বেরিয়ে ছিটকে ইঁটে পড়ছে, গায়ে পড়ছে, ওর হুঁশি নেই, এক্ষুনি শোনা হয়ে যাবে। আর হয় ভাই, কেন হবে না? নিজামুদ্দিন আউলিয়া দিল, হলো তো হবে না কেন ভাই? নিজামুদ্দিন আউলিয়া ওই মুখটা বানাতে গিয়ে 25 বছর ধরে আল্লাহর জিকির করেছে। ক বছর? 25 বছর। কোনোদিন হারাম খায়নি, কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন গীবত করেনি, কোনোদিন কাউকে গালি দেয়নি, কোনোদিন নোংরা কথা বলেনি, শুনছেন? তারপরে ওই মাকামটা পেয়েছে। তাই আজকের দিনও নবী বংশের ছেলে হওয়ার পরও দিল্লিতে নেবে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে চোখের পানি ফেলে হাত আব্বাসকেও তুলতে হয় যে হুজুর আমার জন্য দোয়া করেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? কেন? তারা আল্লাহকে রাজি করে দিয়েছে, নবীকে রাজি করে দিয়েছে। আল্লাহ যেটা চেয়েছে সেটা করেছে, নবী যেটা চেয়েছে সেটা করেছে। আল্লাহ যেখান থেকে যেতে মানা করেছে সেখানে যায়নি, যেখানটা নবী অপছন্দ করে সেখান থেকে দূর সম্পর্ক করে নিয়েছে। তাতে দুনিয়ায় যে যা ভাবে ভাবুক গে যাক। আজকে দেখুন, রাজা হোক আর মহারাজা হোক, নেতা হোক আর ক্রেতা হোক, পীর হোক আর দরবেশ হোক, আমির হোক আর যেই হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আজও লাখো কোটি লোক নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাচ্ছে। কেন? সে আল্লাহর হয়েছে। আল্লাহ বলেছে দুনিয়াকে আমি তার করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলুন, খাজা গরিবের নওয়াজের থেকে কি সম্মান আমেরিকার প্রেসিডেন্টের বেশি? ভোটটাই হেরে গেলে আর কে চেনে, ঠিক না বেটি? কিন্তু গরিবের নওয়াজের কাছে আজও দেখুন সব বেটাকে যেতে হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? ভাইও বহনও যাচ্ছে, আমাদেরটাও যাচ্ছে, সবাইকে যেতে হচ্ছে। কি ব্যাপার? গরিবের নওয়াজের গোলাম হন, গরিবের নওয়াজকে ফলো করুন, অন্য কাউকে ফলো করে লাভ নেই। গরিবের নওয়াজ কোনোদিন জুলুম করেছে? জালিমের সাথ দিয়েছে? গরিবের নওয়াজ কোনদিন শরাব খেয়েছে? শরাবির সাথ দিয়েছে? গরিবের নওয়াজ কোনদিন মিথ্যা বলেছে? মিথ্যাবাদীর সাথ দিয়েছে? গরিবের নওয়াজ কোনদিন মা বাপকে কষ্ট দিয়েছে? মা বাপ কষ্ট দিয়ে ওয়ালাদের সাথ দিয়েছে? গরিবের নওয়াজ কখনো লুটেরা, বদমাইশ, চরিত্রহীন জালিমদের সঙ্গে বন্ধু করেছে? তাহলে আমরা কি করে করি?
মুসলমান দুই ধরনের বাপ, একটা হোসাইনি আর একটা এজিদি। ইমামে হোসাইনের বংশের ইমামে হাসান হুজুরের বংশের সুসন্তান হলো গরিবের নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিক দিয়ে মা, একদিক দিয়ে বাপ, হাসানি হোসাইনি। বড় পীর সাহেব দুদিক দিয়ে, একদিক দিয়ে মায়ের দিক দিয়ে কি বলে হাসান, বাপের দিক দিয়ে হাসান, মায়ের দিক দিয়ে হোসাইন, দুদিক দিয়ে সম্পর্ক। ইনারা বাপ পৃথিবীতে যত বড় সর্দার আছে সবার থেকে ইনাদের মাকাম বড় না ছোট? ভাববেন আমরা মানি শুধু তাই নয়, না বন্ধু, আমরা শুধু নয়, সবাই যায় তাদের কাছে, সবাই যায়, ঠিক না বেটি? তাহলে ভেবে দেখুন, ভালো মানুষ হন, ভালো মানুষ হন। আল্লাহ আমাদের জন্য নবী পাককে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষ, তোমরা যা কিছু করবে আমার নবীকে ফলো করো। আমার নবী যা করেছে করো, নবী যা ছেড়ে দিয়েছে ছেড়ে দাও। নামাজ কিভাবে পড়বে আমার নবী যেভাবে পড়েছে, রোজা কিভাবে রাখবে আমার নবী যেভাবে রেখেছে, হজ কিভাবে করবে আমার নবী যেভাবে করেছে, যাকাত কিভাবে দেবে আমার নবী যেভাবে দিতে বলেছে, কন্যার বিবাহটা কিভাবে দেবে আমার নবী যেভাবে দিয়েছে, আত্মীয়তা কিভাবে রাখবে আমার নবী যেভাবে করেছে, অমুসলিম ভাইদের ঘরে কিভাবে ভালোবাসবে আমার নবী যেভাবে ভালোবেসেছে, অন্য ধর্মের মানুষের সঙ্গে বিজনেসের সম্পর্ক কিভাবে রাখবে আমার নবী যেভাবে রাখতে বলেছে, অন্য মানুষকে কিভাবে সাহায্য করবে আল্লাহ নবী যেভাবে সাহায্য করেছে, পাড়া প্রতিবেশীকে কিভাবে ভালোবাসবে আল্লাহ নবী যেভাবে ভালোবেসেছে। এ যুবক, আমার আব্বা, আমার বোন, আমার মা, ভুল যদি আমাকে বোঝো, ধ্বংস তোমার হবে, আমার কিছু নয়। মনে রেখে দিও, কেউ যদি রাজনীতি করতে চাও কিভাবে করবে আমার নবী যেভাবে করেছে বা করতে বলেছে। কেননা তুমি যদি নিজের খেয়াল খুশি করো তাহলে প্রজাকে লুটতে ভালো লাগবে, আর নবীকে যদি ফলো করে করো প্রজার সেবা করতে ভালো লাগবে। কেন আমার নবী একজন খাদেম ছিল, যিনার নাম হলো হযরত ফারুকে আযম। তিনি রাত্রিরে ঘুরে 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 বেড়াতেন, কোন প্রজা খেতে পায় না, কার বাড়িতে কি অভাব আছে, যেখানে যা অভাব অনটন দেখতো, নিজে বাইতুল মাল খাদ্য ভান্ডার থেকে এসে খাদ্য মন্ত্রীদের সাথে করে নিয়ে ওই মালকে বয়ে 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 রাষ্ট্রের প্রেসিডেন্ট গরিবের বাড়ি বাড়ি পৌঁছে দিতে। আল্লাহ, মনে রাখবেন, জুলুম করা যেমন অন্যায়, জালিমের সাথ দিয়াটা ঠিক তেমনই অন্যায়। চুরি করাটা যেমন অন্যায়, চোরকে সহযোগিতা করা বা সাপোর্ট করাটা সমান অন্যায়। আপনি কি ভাবছেন? ঠিক তেমনি কেউ যদি মসজিদের দুশ্মনী করে, শুনছেন তো আমার কথা? গরম, রোদ বাড়ছে, গরম লাগছে, আরেকটুখানি আরেকটুখানি। কেউ যদি মসজিদের দুশমন হয়, মসজিদকে ভেঙে দিবার জন্য ষড়যন্ত্র তৈরি করে, সেই মসজিদের দুশমন যেমন অন্যায়কারী জাহান্নামী, তাকে যদি কেউ সহযোগিতা করে, সাপোর্ট করে, প্রকাশ্য হোক আর গোপনে হোক, শুনছেন, সেও সমান অন্যায়কারী, সমান ভাবে সেও শাস্তি পাবে। কেউ যদি মাদ্রাসার দুশমন হয়, মাদ্রাসাকে দেখলে নাক ছিটকায়, মাদ্রাসাকে দেখলে আতঙ্কবাদীর আতুর ঘর মনে করে, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলে, অথচ তারা জানে মাদ্রাসায় কি হয়, তারা জানে মাদ্রাসায় দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়। কেন? ব্রিটিশরা যখন এদেশের হুকুমত করছিল, এদেশকে লুটছিল, এদেশকে শাসন করছিল, এদেশকে নেস্তে নাবুদ করে দিচ্ছিল, ব্রিটিশদের মোকাবেলা করার জন্য কোন ভারতীয় মায়ের লালের আগাবার ক্ষমতা ছিল না। বন্ধু শোনো, সেদিন সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে ফরজ বলে মানুষকে ডাক দিয়ে
ঝাঁপিয়ে যিনি পড়েছিল সে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ঘরের ছেলে, জানার নাম হলো হযরতে আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যারা আমার মহান ভারতকে লুটছে, আমার মহান ভারতকে খুগলা করছে, আমার মহান ভারতকে বিদেশিদের হাতে বিক্রি করছে, এরাও জানে যে মাদ্রাসা যদি বন্ধ না করা যায়, ওই মাদ্রাসা ছাত্ররাই মাতৃভূমির জন্য জীবন দিতে আগিয়ে আসবে। কেন? ওদের প্রফেট মুহাম্মদ রাসূল শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসা। আমি নবী, আমার সুন্নাত। কেন? আমি আমার মাতৃভূমিকে ভালোবেসেছি, তাই তোমরা তোমাদের মাতৃভূমিকে ভালোবাসবে। তাই তারা মিডিয়ার মাধ্যমে মাদ্রাসাকে সন্ত্রাস, সন্ত্রাসদের আতুর ঘর, মাদ্রাসায় জঙ্গি ইত্যাদি 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 মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে আমাদের চতুর্দিকে থাকা অমুসলিম ভাইদের নজরে মাদ্রাসাকে ঘৃণার পাত্র তৈরি করার একটা প্ল্যান তৈরি করছে। কিন্তু তারা যে প্ল্যান তৈরি করছে এটা দুঃখজনক, এটা বেদনাদায়ক, এটা কষ্ট। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তাদের মোকাবেলায় আমরা প্রস্তুত আছি, তৈরি আছি, ঠিক না বেঠিক? কিন্তু এর থেকে বড় দুঃখ, যে দুঃখটা আমাদের হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সেই সকল আসামি সন্ত্রাসদের ঘরে যারা মাদ্রাসার দুশমন, তাদেরকে সাপোর্ট করে আমারই কওমের ছেলেরা, তাদেরকে শক্তিশালী করে আমাদেরই কওমের ছেলেরা, তাদেরকে পাওয়ারের আসনে বসার সিঁড়ি আমাদের কওমের ছেলেরা দেয়। তারা সেই পাওয়ারে বসে সেখানে সই করছে, অমুক মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ, অমুক জায়গার মাদ্রাসার জমি, যেটুকু মাদ্রাসা আছে সেটা ছাড়া বাকি জায়গাগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দাও। 1 নম্বর খতিয়ান বোঝেন? কি গো বলবেন তো? বোঝেন 1 নম্বর খতিয়ান? বোঝেন? ভেস্টল্যান্ড, ভেস্টল্যান্ড বোঝেন না? পরবর্তী সময় ওই জায়গাটাকে কোন বিজনেসম্যান নেবে মদের আড্ডা করার জন্য, শরাবের জন্য কারখানা করবে, আপনাকে তখন কিছু করার আর থাকবে না। কথা মাথায় ঢুকছে? তাহলে কিভাবে ষড়যন্ত্র চলছে, আর আমার ঘরের ছেলেরা তাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে কিসে? 1 প্লেট বিরিয়ানিতে, একটু ঘুগনি মুড়িতে, 500টা টাকাতে, 1000টা টাকাতে। কথা বুঝে আসছে না? একটুখানি কিছু নুগি শাড়ি, ব্যাস আমার কওমের ছেলে সেই সকল ইসলামের দুশমন, মাদ্রাসার দুশমন, মানবতার দুশমন, দেশ প্রেমিক যেখান থেকে তৈরি করা হয় তাদের দুশমন হয়ে যাচ্ছে আমাদের ঘরের ছেলেরা। এটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে। ওটা থাকবে, আগে যেটা পাঠ বললাম ওটা থাকবে যুগ যুগ ধরে, কিন্তু আমার ঘরের ছেলে তাদেরকে কি করে সহযোগিতা করে, তাদেরকে কি করে সাপোর্ট করে, তাদের ঝান্ডা ধরে আমার ঘরের ছেলে ঘরে কি করে? তুমি জানো মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলোকে নীরবে হত্যা করা চলছে? তুমি জানো মাদ্রাসার বাড়তি জায়গাগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিবার ষড়যন্ত্র চলছে? তুমি কি জানো বোলডুজার দিয়ে মাদ্রাসাগুলোকে হত্যা করা হচ্ছে? না, তুমি জানো না। তুমি জানো কি মেসি আর ব্রাজিলের খেলা কবে? তুমি জানো কি লুটেরাদের কার কবে মিটিং আছে? এটা তুমি জানো? তুমি জানো কি তোমার যারা তোমাদেরকে আস্তে আস্তে ভিখারি বানাচ্ছে তারা কবে কোথায় কি করছে তাদের খবর রাখো? তুমি জানো কি যারা মিথ্যা অ্যাড দেয়, এই সামান মাখলে ফর্সা হয়ে যাবে, দেখেন না তারা কবে কোন ফিল্মটা কোন শোটা কবে রিলিজ করছে, এটা তুমি কিন্তু জানো। তা তোমার বরবাদি তুমি নিজে ডেকে আনছো না, তোমাকে কেউ বরবাদ করছে? তাই আমার বোঝাবার উদ্দেশ্য, হালকা বয়সে একটু হয় নিজের অস্তিত্বটাকে মিটিয়ে দিও না, নিজের পায়ে কুড়ুলটা নিজে মেরো না, নিজের মসজিদটাকে নিজে ভেঙে দিও না, নিজের মাদ্রাসাটাই তালা নিজে লাগাওনি, নিজের মাদ্রাসাকে সন্ত্রাস নিজে আখ্যা দিওনি, নিজের ধর্মীয় কালচার গুলোকে নিজেরা গলা টিপে মেরে দিওনি। এইটুকু কমসে কম করো। কেন আজ নাই হালকা বয়সে লাফালাফি করছো, কাল তো পরিবর্তন হয়ে তওবা করে হজ করে নামাজ পড়ে আল্লাহওয়ালা হতে পারো না? পারো না। কিন্তু তোমার যদি পরিবেশটাই ধর্ম না থাকে, তোমার ইসলামের কালচার তো ফিরে আসবে কোথায়?
আমার কথা কিছু বুঝতে পারছেন? হালকা বয়সের ছেলে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ওই জায়গায় তোমরা আপোষ করো কি করে? যখন তোমার ধর্মীয় কালচারের উপরে আঘাত দেওয়া হয়, তোমার অস্তিত্বকে মিটিয়ে দিবার প্ল্যান চলে। আমার কথায় কি যুবকরা বেজার হচ্ছ? কিছু করার নেই বাপ, বড় আফসোস লাগে, বড় দুঃখ, বড় কষ্ট লাগে যে হায় 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 হায়। আবার এই সব কথা যখন বলবো, আমারই কওমের একদল লোক আমাদের সমালোচনা করবে। এ দেশে যেন অন্য ধর্মের মানুষ আর নাই, সব মুসলমানই। আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলার জন্য সব মুসলমানগুলোই আছে, অন্য ধর্মের মানুষ যেন নাই এ দেশে। কেন অন্য ধর্মের মানুষ বলে না? আর আমার কওমের কিছু বলছে কেন? আমার কওমের যারা বলছে ওদেরকে বলার জন্য ভাড়া দেওয়া হয়, ওরা ভাড়াটা লেবার জন্য বলে। অন্য কওমের মানুষ আমার বিরুদ্ধে বলে না কেন? একটা কারণ, সেই কারণ হচ্ছে তাদের পেটে বিদ্যা আছে, তারা ভেবে দেখছে ঠিকই তো, আমি যদি আমার দোকানটাকে সাজাবার জন্য এত কিছু চিন্তা করতে পারি, সে তার দোকান সাজাবার জন্য চিন্তা করবে না? সে তো কখনো আমাকে লুটে, আমাকে মেরে, আমাকে কেটে করবে বলছে না। কথা বুঝছেন না, বোঝেন না? সে তার কওমকে বুঝাচ্ছে যে আসো আমরা সুন্দর করে আমাদের ঘর, আমাদের দোকানগুলো সাজাই। এটাই তো বলছে। তো অপরাধ কোথায়? আমি যদি আমারটা করতে পারি, সে করবে। এই বিদ্যাটা আমার অমুসলিম ভাইদের পেটে আছে, তাই তারা আমার বিরোধী করে না। কিন্তু আমার কওমের দু চারটে বিরোধী করে কেন? এই বিরোধী করার জন্য ভাড়া পায়। বিরোধী না করলে ভাড়া দেবে না। কথা কিছু বুঝে আসছে? তো আমি আর কথা বাড়াবো না, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা আমার আলোচনাতে হয়তো মনে ব্যথা পাচ্ছে। আসুন সকলে একটু সালাত ও সালাম পড়ে নি, সকলে দাঁড়িয়ে সালাম দেবো। অসুবিধা আছে? সালাম দিবার হুকুম কার? আর দাঁড়ানোটা আমাদের প্রেম। দাঁড়ানোটা কি? প্রেম, আদব। নবীকে আদব করলে গুনাহ হয়? নবীর কে আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী, আমি খুলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই সকাল বেলা কাজ কাম ছেড়ে দিয়ে এত মানুষ, তাহলে আজকে এখনো আমরা যদি ভাবি যে আমাদের অস্তিত্বকে আমরা টিকাবো, যারা লুটেরা তাদের হাত থেকে আমাদের অস্তিত্বকে বাঁচাবো, আমরা কিন্তু এখনো সাকসেসফুল হতে পারবো, ঠিক না বেটি? যদি এই সকালে কর্মজীবনের সময় এত মানুষ পাওয়া যায়, তাহলে কাজের টাইম ছাড়া তাহলে কত মানুষ হতে পারবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের এখনো ধর্মের উপরে, কোরআনের উপরে, মুজাদ্দিদ জামানের আওলাদদের উপরে আমাদের এখনো ভালোবাসা আছে না নাই? তবে আমার মনে হয় মুরিদদের ঘরে আল্লাহ পাক একটা পরীক্ষা নিচ্ছে, আশা করছি বুঝতে পেরেছেন। অতএব মুরিদ সমালোচনা করবেন না, এটা আপনাদের হয়তো পরীক্ষা চলছে, দেখি ধৈর্য ধরতে পারে কি, কিভাবে থাকতে পারে। সমালোচনা করবেন না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবে সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
রহমাতুল্লাহ আলাইকা। সকলে বসুন, দোয়া চাওয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। বাপ ভাইরা, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন। একটা বিশেষ কথা, কবরস্থান উপলক্ষ করে। কবরস্থান কোথায়? আচ্ছা, পিছনে একটা কবরস্থান। সেই কবরস্থানের প্রাচীর দিবার জন্য জি ইটের ব্যবস্থাও করা হয়েছে, মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ও জায়গা ক্রয় করবে। তার জন্য আমি একটু আপনাদের কাছে লোক পাঠাচ্ছি এখানকার কবরস্থানের জন্য। যার যা খুশি একটু শরীক হন। শরীক হওয়া দরকার আছে না নাই? শরীক হলে গুনাহ হবে না সওয়াব হবে? শরীক হলে আল্লাহ খুশি, নবী খুশি না বেজার হবে?